أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। গতকাল লাদাখে একটি কনফারেন্স হয়েছে। ওই কনফারেন্সটা ছিল কংগ্রেস কর্তৃক রাহুল গান্ধীর উপস্থিতিতে একটি বিশাল অনুষ্ঠান হচ্ছিল। সেই অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআনুল কারীম থেকে একজন কারি সাহেব তেলাওয়াত করেছেন। সেখানে কংগ্রেসের বড় বড় নেতা কর্মী কোরআনুল কারীম চাতক পাখির ন্যায় তাকিয়ে তাকিয়ে শুনেছে। কারি সাহেব সেইভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করেছে। আজ গোটা বিশ্বময় নাস্তিক মুরতাদ কোরআন বিদ্বেষীরা চায় যে পৃথিবী থেকে কোরআনকে নিভিয়ে দিবে, কিন্তু এই কোরআনকে তো নিভানো যাবে না। কারণ এই কোরআনকে আপনি যত ফুঁক দিবেন, যত নিভানোর চেষ্টা করবেন, যতই এর প্রতি ষড়যন্ত্র করবেন, কোরআন আরও বেশি দ্রুত বেগবান হবে। বলেন সুবহানাল্লাহ। আমরা কিছুদিন আগে দেখেছিলাম আমেরিকার হোয়াইট হাউসে জো বাইডেনের উপস্থিতিতে কোরআনুল কারীমের তেলাওয়াত হচ্ছে। আবার দেখলাম ভারতের কংগ্রেস প্রধান রাহুল গান্ধীর উপস্থিতিতে কোরআনুল কারীমের তেলাওয়াত হচ্ছে এবং এই সুমধুর তেলাওয়াত তারা অপলক নেত্রে তাকিয়ে তাকিয়ে শুনতেছেন। এই কোরআন এমনই, কোরআন একটি জীবন্ত মুজিজা। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী রসুল প্রেরণ করেছেন। সমস্ত রসুলরা তারা যখন দুনিয়া থেকে চলে গেছেন তাদের মুজিজা শেষ হয়ে গেছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক এই নবীকে প্রেরণ করার পরে, আমার নবী আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে তার মুজিজা শেষ হয়ে যায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম মুজিজা আল কোরআন দিয়েছেন, যেই কোরআন আজ থেকে 1400 বছর আগে অমুসলিম কুফফারগুলো যেভাবে অপলোক নেত্রে কোরআন যখন পড়তো, কোরআনের মুজিজার কাছে তারা বিহ্বল হয়ে যেত, তারা হতবাক হয়ে যেত, তারা তাদের মানসিক অবস্থা হারিয়ে ফেলে কোরআনের প্রেমে মুগ্ধ হয়ে যেত। 1400 বছর আগে আবু জাহেল উতবা সাইবারা যেভাবে কোরআনুল কারীমের পর মুগ্ধ ছিল, আজ 1400 বছর পরে এসেও সেই কোরআনুল কারীমের মুজিজা এতটুকু কমে নাই। আজও অমুসলিমরা কোরআনুল কারীম অপলোক নেত্রে তারা খুব মনোযোগ সহকারে শুনে। এটাই হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ মুজিজা। আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ আমাকে অনেক মুজিজা দিয়েছেন, সবচাইতে শ্রেষ্ঠ মুজিজা হলো কোরআন। এই কোরআনকে আপনি যত শুনবেন আপনার কাছে মনে হবে খুবই নতুন। এই তো সবে মাত্র শুনলাম। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আজকে আমি ক্লাস 7-এ যখন ফাইনাল পরীক্ষা দিলাম, এরপরে মাদ্রাসায় ভর্তি হয়েছি। এই যে মাদ্রাসায় ভর্তি হয়েছি, আজ 20টি বছর হয়ে গেল। 20টি বছর সূরা ফাতিহা পড়তেছি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে, 17 রাকাত নামাজ, 17 বার তো কমাস কম পড়ছি। আমার কাছে কোনোদিন মনে হয় নাই এই একটা সূরার কত পড়বো, একটু বিরক্ত বা একটু বিতৃষ্ণা ভাব আজও আসে নাই। ইনশাআল্লাহ মউত পর্যন্ত আসবে না। বরং আমি তো প্রতিদিন 17 রাকাত নামাজে 17 বার পড়ছি। তথাপিও যখন অন্যান্য কারীর কণ্ঠে আবার এই সূরা ফাতিহা শুনি, তখন আমার কাছে মনে হয় যেন আমি সবেমাত্র এটা শুনতেছি। সুবহানাল্লাহ। কিন্তু এই পৃথিবীতে কত গান আছে, কত গান আছে। এই যে কয়েকদিন আগে একটা গান ভাইরাল হলো না, প্রিয়তমা, এই বুকে রাখা ছিল কি যেন, যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। কতজনের মুখে মুখে কয়েকদিন খুব চললো, এখন আর ওটা চলছে না। এখন কি চলছে? এখন আর সবার মুখে মুখে শোনা যাচ্ছে না। কিন্তু কোরআনুল কারীমের এ তেলাওয়াত সবসময় সর্বময় সব জায়গায় চলছেই, চলবে অবিরাম ইনশাআল্লাহ। কখনো বিতৃষ্ণা বিরক্ত ভাব আসবে না। এটাই হলো কোরআনের মুজিজা। বলতেছিলাম, ওরা চায় ওদের মুখের ফুৎকার দিয়ে কোরআনুল কারীমের আলোকে নিভিয়ে দিবে।
আল্লাহ পাক কোরআনকে পরিস্ফুটিত করবেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, বর্তমান সারা বিশ্বে ইসলামের প্রতি, মুসলমানের প্রতি যত নির্যাতন, তার মধ্যে অন্যতম ভারতেও হচ্ছে, কিন্তু সেই ভারতেই আবার কোরআনুল কারিমের তেলাওয়াত হয়ে আবার কোরআনকে উজ্জীবিত করে দিলেন। সুবহানাল্লাহ। আজকে দেখেন প্রতিটা ফেসবুক পেজ থেকে, প্রতিটা ইউটিউব থেকে সেই কারি সাহেবের তেলাওয়াতগুলো আপলোড করা হচ্ছে। প্রতিটা মানুষের আবার সামনে আসতেছে, তারা শুনতেছে। আলহামদুলিল্লাহ। আমি এই জন্য বলি, যারা কোরআনের পিছনে লাগে, আমি তাদেরকে বলি এরা বোকা, ওরা বুঝে না এ কোরআনকে যত বাধা দেওয়া হবে, এই কোরআনের বিরুদ্ধে যত ষড়যন্ত্র করা হবে, এ কোরআন তত বেশি দ্রুত ছড়িয়ে পড়বে। এটা আল্লাহ পাকের ওয়াদা। আর এই কোরআনকে কখনোই দুনিয়া থেকে নির্বাপিত করা সম্ভব না, ইম্পসিবল। কোরআনকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিবেন, শূন্য করে দিবেন। আশ্চর্য বিষয় তো, আপনি কোরআনকে কেমনে শূন্য করে দিবেন? এই কোরআনকে দুনিয়া থেকে কীভাবে নিশ্চিহ্ন করে দিবেন, যেখানে কোরআনের মালিক, কোরআনের প্রভু, যার কথা এই কোরআনুল কারিম আল্লাহর কালাম, সেই আল্লাহ পাক বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনুল কারিমকে আমি নাজিল করেছি, আর কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়েছি। আর এই দায়িত্ব, সংরক্ষণের দায়িত্ব নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিম কোনো পাথরের উপর লিখে দেন নাই যে মুছে ফেলবেন, কোনো কাগজের উপরে লিখে দেন নাই যে আপনি পুড়িয়ে ফেলবেন, আপনি এটাকে নিঃশেষ করে ফেলবেন। এটা কোনো পাহাড়ের উপর রেখে দেন নাই যে পাহাড়টা নিশ্চিহ্ন করে দেবেন, বম্বিং করে কোরআন শেষ হয়ে যাবে। বরং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিম হেফাজতের জন্য অসংখ্য হাফেজে কোরআনের সিনাকে নির্বাচন করেছেন, যাকে আপনি কেটে টুকরো টুকরো করে ফেলেন, এরপরও তাকে যখন আবার অপারেশন করে সুন্দর করে সেট করে দিয়ে আবার যদি তার জ্ঞান ফিরে আসে, আর ওই হাফেজকে যদি বলেন, হাফেজ পড়ো তুমি কোরআন, হাফেজ সাথে সাথে বলবে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মিনাল জিন্নাতি ওয়ান নাস, সব বলে দিবে। সুতরাং কোরআনকে পৃথিবী দিকে নিশ্চিহ্ন করা এটা বড় ইম্পসিবল। কথা বলুন ঠিক কিনা? বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার সেই জীবন্ত মুজিজা কোরআনুল কারীম জমিনে থাকার পরও মুসলমান সর্ব জায়গায় নির্ঘৃত, নির্যাতিত, নিপীড়িত। আজ মুসলমানকে সন্ত্রাস বলা হয়, মুসলমানকে বলা হয় সন্ত্রাস, মুসলমানকে বলা হয় জঙ্গি। এত এই কোরআনুল কারীম থাকার পরও গোটা বিশ্বে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, অপমানিত। কারণটা কি? কারণটা হলো বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল কত সুন্দর করে বলেছেন, ও জামানা মে মুআজ্জাজতে আমেলে কোরআন হো কর, और तुम खार बने তারিকে কোরআন হো কর। সে যুগের মুসলমানেরা কোরআনকে ইজ্জত করে, কোরআন অনুযায়ী জীবন গঠন করার কারণে গোটা বিশ্বময় তারা হয়ে গেছিল সুপার পাওয়ার, সবচাইতে তারা শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়েছিল। আর আজকে তোমরা কোরআন ছেড়ে দেওয়ার কারণে লাঞ্ছিত, বঞ্চিত হয়ে গেছ। আজ আমরা মুসলমানরা এমনভাবে চলাচল করি, দেখে মনে হয় না এটা মুসলমানের বাচ্চা। কথা বলুন ঠিক কিনা? সূরাতেও মুসলমানের তো নাই, সিরাতেও মুসলমানের তো নাই। সূরাতে নাই মানে আকৃতির দিকে তাকাইলে মনে হবে এটা কোনো নেইমার বা হলো ওই যে মেসি, মানে ব্রাজিল বা আর্জেন্টিনায় কোনো খ্রিস্টান, ক্যাথলিক কোনো মানুষ, এরম মনে হয়। মুসলমানকে আজকে মুসলমান মনে হয় না। আজকে মুসলমান যুবকের চুলের দিকে তাকায় দেখেন, চুলগুলোর দিকে তাকালে আপনার আর্জেন্টিনা, ব্রাজিল মনে হবে, বাংলাদেশের কোনো মুসলমানের ছেলে মনে হবে না। কথা বলুন ঠিক কিনা? সারা শরীরে ট্যাটু, মুসলমানের সন্তান, সারা শরীরের ট্যাটু। মহিলা মুসলমানের মেয়ে, তার স্তনে ট্যাটু করে সেটুকু আবার ভালো করে দেখায় যুবকদের আকৃষ্ট করছে। নাউযুবিল্লাহি মিন যালিক। মনে হয় নিষিদ্ধ পল্লীর কোনো মেয়ে, যারা শরীরে ট্যাটু করে ওই জায়গাগুলো আকর্ষণীয় করে
রাস্তায় ঘোরে, ওদের মধ্যে আর নিষিদ্ধ পল্লীর মেয়েদের মধ্যে কোনো পার্থক্য নাই। কথা বলুন ঠিক কিনা? ছি ছি, মুসলমানের ছেলে মুসলমানের মেয়ে। তুমি সুরতে কোনো ইসলাম নাই, মুসলমান নাই, সিরাতেও মুসলমান নেই। সিরাতটাও হয়ে গেছে ওয়েস্টার্ন কালচারের, ওয়েস্টার্ন কালচার, শুধু নাম মুসলমান, কামে সামান্যতম মুসলমানের লেশ মাত্র নাই। তাহলে সেই মুসলমান মার খাবে নাকি আজকে পশ্চিমারা তোমাদের চুমু খাবে? তোমাদের তো মারবেই, কারণ তোমরা তোমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, নিজেদের যে সংস্কৃতি আছে সেই সংস্কৃতিকে ভুলে গেছো। আমরা মডার্ন হতে হতে এমন হয়ে গেছি, ইসলামকে আর ভালোই লাগে না। কথা বলুন ঠিক কিনা? আজকের এই কারণেই মার খাচ্ছি। আজও যদি মুসলমান ইসলামকে পাকড়াও করতে পারে মজবুতভাবে, কসম আল্লাহর, এ মুসলমানের দিকে তাকানোর, চোখ রাঙিয়ে তাকানোর মতন ক্ষমতা পৃথিবীর কারো নাই। আল্লাহ রসুল বিশ্ব নবী বিদায় হজের ভাষণে বলে গেলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে গেলাম, এই দুইটা জিনিসকে যতদিন পর্যন্ত তোমরা মজবুতভাবে ধরে রাখবে, পৃথিবীর কোনো জাতি তোমাদেরকে মারা তো দূরে থাক, চোখ রাঙ্গায় তাকানোর সাহস পাবে না। এক নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। দুই নম্বর হলো সুন্নাতু রাসূলি, আল্লাহর নবীর আদর্শ। যদি আপনি আপনার শরীরের মধ্যে রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন করতে পারো আর বুকে কোরআন ধরে রাখতে পারো, এ পৃথিবীর কোনো জাতি মুসলমানের দিকে চোখ রাঙ্গায় তাকাতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? তার বাস্তব প্রমাণ হলো আফগানিস্তান। আজ যে আমেরিকার ভয়ে গোটা বিশ্ব থরথর করে কাঁপছে, সেখানে সেই আমেরিকা আফগানের কাছে এসে ভিক্ষা চাচ্ছে, আমাদের বন্দিগুলো একটু মুক্তি দিয়া দেন। কোরআনকে ধরার কারণে আফগানি এখন পৃথিবীর মধ্যে সবচাইতে আভিজাত্যবোধ মুসলিম। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের, আমার এটাই হওয়া উচিত ছিল গোটা বিশ্বের মুসলমানদের। আজ মুসলমানদের ইসলামিক দেশে নাই কি? সব আছে, শুধু ইসলাম নাই, কোরআন নাই। কোরআনের উপর আমল ছেড়ে দিয়েছি। এ কারণে আজকে আমাদেরকে অমুসলিমরা ফুটবলের মতো লাথি মারতেছে। কথা বলুন ঠিক কিনা? হয়ে মুসলমান, আসো কোরআনের দিকে আসো, কোরআন মাফিক সমাজ গঠন করো, পরিবার গঠন করো, ব্যক্তি গঠন করো, চরিত্র গঠন করো। ইনশাল্লাহ আল্লাহর নাসরত আসবে ইনশাল্লাহ।